এক গ্রীষ্মের দুপুরে বনের গভীর এক বিশাল গাছে বাস করত এক শক্তিশালী ঈগল। সেই গাছের নিচে এক গোপন গর্তে থাকত বিষ্ঠর সাপ। বনের প্রতিটি প্রাণী জানত সাপ এবং ঈগল নিজেদের শক্তির কারণে একে অপরের থেকে দূরে থাকে, কিন্তু তারা কখনও একে অপরকে আঘাত করে না। দুষ্ট শেয়াল। সেই বনেই হাজির হল এক চতুর ও দুষ্ট শেয়াল। তার কোনো নিয়ম বা ন্যায়ের প্রতি শ্রদ্ধা ছিল না। সে তার স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করতে দ্বিধা করত না। একদিন ঈগল শিকারে বের হলে শেয়াল সুযোগ নিয়ে গাছে উঠে ঈগলের বাসায় থাকা ডিমগুলো খেয়ে ফেল। ফিরে এসে ঈগল ডিম না দেখে আকাশ কাঁপানো ডাক দিয়ে কেঁদে উঠল, কিন্তু সে বুঝতে পারছিল না কে এই কাজ করেছে। নিচ থেকে সাপ বলল, ঈগল, আমি দেখেছি কে তোমার ডিম খেয়েছে। দুষ্ট শেয়ালই এ কাজ করেছে, কিন্তু সে কেবল তোমার নয়, আমাদের সবার জন্য বিপজ্জনক। বনের অন্যান্য প্রাণীদের অভিযোগ। ঈগল ও সাপ যখন শেয়ালের বিরুদ্ধে কথা বলছিল, তখন বনের অন্য প্রাণী খরগোশ, কাঠবিড়ালি এবং হরিণ এসে জানাল শেয়াল তাদেরও ক্ষতি করেছে। হরিণ বলল, শেয়াল আমার সন্তানকে নদীর ধারে ফাঁদে ফেলে ধরেছিল, আমি কোনোভাবে পালিয়ে এসেছি। খরগোশ বলল, শেয়াল প্রতিদিন আমাকে ভয় দেখিয়ে খাবার কেড়ে নেয়। একত্রিত হওয়ার ডাক। সাপ বলল, এখন সময় এসেছে, আমরা সবাই মিলে শেয়ালকে থামাই। বনের প্রতিটি প্রাণীকে একত্র হতে হবে। ঈগল, সাপ, খরগোশ, হরিণ এবং কাঠবিড়ালি মিলে একটি ফাঁদ তৈরির পরিকল্পনা করল। ঈগল আকাশ থেকে নজর রাখবে, সাপ তার বিষ নিয়ে প্রস্তুত থাকবে, আর বাকিরা ফাঁদ বানাবে। খরগোশ ও কাঠবিড়ালি একটি গভীর গর্ত খুঁড়ল। তারা গর্ত ঢেকে রাখল পাতার আস্তরণ দিয়ে। হরিণ নিজের শিং দিয়ে শেয়ালকে ফাঁদের দিকে তাড়াবে। একদিন খরগোশ শেয়ালের কাছে গিয়ে বলল, আমাদের বনের মাঝখানে প্রচুর খাবার পড়ে আছে, তুমি চাইলে খেতে পারো। শেয়াল লোভে পড়ে গেল। শেয়াল খাবারের লোভে যখন বনের মাঝখানে পৌঁছাল, তখন কাঠের পাতার উপর দিয়ে হাঁটতেই গর্তে পড়ে গেল। সাপ গর্তে গিয়ে শেয়ালকে বিষাক্ত কামড় দিল। শেয়াল যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সেই সময় ঈগল এসে তার ধারালো ঠোঁট দিয়ে শেয়ালকে আঘাত করল। শেয়ালের মৃত্যুতে বনের সমস্ত প্রাণী স্বস্তি পেল। তারা বুঝল, একত্রিত হয়ে কাজ করলে যে কোনো বিপদ কাটানো সম্ভব। ঈগল ও সাপের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা হল। তারা সিদ্ধান্ত নিল তারা একে অপরকে সাহায্য করবে এবং বনের শান্তি রক্ষা করবে। বনের প্রত্যেক প্রাণী শিখল নিজের স্বার্থের জন্য ক্ষতি করা সব সময় অন্যায়। তারা প্রতিজ্ঞা করল ন্যায় ও একতার পথেই তারা চলবে।